আমরা এই পর্বে চতুর্থ অধ্যায়ের বীজগণিত চতুর্থ অধ্যায়ের অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করবো। এই দুইটা অঙ্ক তোমাদের করতে দেওয়া হয়েছিল, অনেকেই করতে পারছো, অনেকেই করতে পারো নাই। তো এই অঙ্ক দুইটার আমি সমাধান করে দিচ্ছি। দেখো, আমি উদ্দীপকটা লিখে রেখেছি, পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1 = 0 এবং a প্লাস b সমান √3, a মাইনাস b সমান √2 হলে কতে বলছে a প্লাস b এবং a মাইনাস b কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। আমরা জানি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে তখন a b এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। আর a b এর অনুসিদ্ধান্ত কি? a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার, তাই না? এরকম একটা অনুসিদ্ধান্ত আমরা শিখেছিলাম, a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার। আমরা এভাবেও থাকতে পারে, কোনো কোনো জায়গাতে a প্লাস b হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4 এভাবেও থাকতে পারে, বিভিন্ন রকমভাবে থাকতে পারে। আমাদের যদি কোথাও বলে যে এই দুইটি রাশিকে বর্গের অন্তরূপে প্রকাশ করে, এটা আমাদের 4.1-এর 13 নং প্রশ্নে আছে। তো এইভাবেই করতে হবে সবগুলো প্রশ্নের সমাধান। তো আমরা এখন এক এক করে ক, খ, গ তিনটা প্রশ্নের সমাধান আমরা করে ফেলি। তো এখন দেখো, প্রথমেই আমার ক নং প্রশ্ন কি বলছে? a প্লাস b এবং a মাইনাস b কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। বর্গের অন্তরূপে প্রকাশ, বর্গের অন্তরূপে প্রকাশ কার কার? সেটা হচ্ছে একটা a প্লাস b আর একটা কি a মাইনাস b। তার মানে প্রথমটাকে ধরতে হবে a আর দ্বিতীয়টাকে ধরতে হবে তোমার b। তাহলে দেখো তো, a প্লাস b, b কোনটা? a মাইনাস b, a প্লাস b/2 হোল স্কয়ার, তাই না? আমার সেকেন্ড ব্র্যাকেটটা যদিও অনেক বেশি সুন্দর, মাইনাস a মাইনাস b, a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন দেখো, আমি ব্র্যাকেটগুলো তুলে দিতে চাই, a প্লাস b প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a প্লাস b, এখানে মাইনাস আছে তাহলে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার সমান সমান, দেখো তো এখানে প্লাস b মাইনাস b কেটে গেল, তাহলে এখানে কয়টা 2 থাকে? কয়টা a থাকে? দুইটা a, নিচে কত? 2 হোল স্কয়ার মাইনাস। এখন দেখো তো, এখানে মাইনাসে প্লাসে কেটে গেল, তাহলে এখানে কি থাকছে? দুইটা b থাকছে, নিচে 2, উপরে কি? হোল স্কয়ার। এখন এই 2 কেটে যায়, এই 2 কেটে যায়, তাহলে এটা কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার না? এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা চলে যাব খ নং প্রশ্নের অ্যান্সারে। দেখো, খ নং প্রশ্নটা কি বলছে আমার? খতে বলছে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। মান যদি নির্ণয় করতে চাই তাহলে কিছু না কিছুর মান তো দেওয়া আছে, হয় শুধু p এর মান দেওয়া আছে, নইলে p প্লাস 1/p এর মান দেওয়া আছে, নইলে p মাইনাস 1/p এর মান দেওয়া আছে, কোনো না কোনো ক্লু তো দেওয়া আছে। কিন্তু উদ্দীপকে দেখো p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 সমান 0 দেওয়া আছে। এইটাকে নিয়ে আমার কাজ করতে হবে, আগে দেওয়া আছে কি কি সেটা লিখে নিতে হবে। দেওয়া আছে p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 = 0 বা p স্কয়ার মাইনাস 2p। দেখো তো, আমরা এখানে প্লাস 1টাকে যদি এই পাশে রাখি আর মাইনাস 2p যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি প্লাস হয়ে যাবে না? তাহলে p স্কয়ার প্লাস 1, এই 2 আর p যেহেতু একে অপরের সঙ্গে গুণাকার আছে, তাহলে pটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে = 2, বা এর মানে কি p স্কয়ারের নিচেও তোমার p আছে, প্লাস 1 এর নিচেও p আছে, অতএব p প্লাস 1/p সমান 2। এখন তুমি যে কাজটা করতে পারো, দুইবার এটাকে যদি তুমি বর্গ করে দাও তাহলে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এর মান পেয়ে যাবে। এখন যেহেতু আমার বলছে এটারই মান নির্ণয় করতে, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে আমরা সিস্টেম অনুযায়ী করে আসি। প্রদত্ত রাশি কোনটা? p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 সমান সমান p টু দি পাওয়ার 4 কে আমরা p স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, আর 1/p টু দি পাওয়ার 4 কে 1/p স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। p স্কয়ারটাকে a ধরো আর 1/p স্কয়ারটাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত পড়তেছে। তোমরা মনে রাখবা, যদি তোমাদের পাওয়ার 4 থেকে মান নির্ণয় করতে বলে, a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা অনুসিদ্ধান্ত আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা অনুসিদ্ধান্ত আছে। একটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তুমি মনে রাখবা, যখন পাওয়ার 4 থেকে নিচের দিকে মান নির্ণয় করবা তখন প্রথমবার সবসময় এই প্লাসের এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে আমাদেরকে। তো আমরা এখন p স্কয়ারটা হচ্ছে a আর 1/p স্কয়ারটা b, তাই না? তাইলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, দেখো তো এটা কেটে গেল। তাইলে ভিতরে দেখো তো আবার কি, পিটাকে যদি a ধরো আর 1/pটাকে যদি b ধরো, ভিতরে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত পড়তেছে না।
এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত করলে কোন সূত্র বসাবা সেটা ডিপেন্ড করবে কার মান দেওয়া আছে। আমার যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, যদি আমার মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতাম, আর প্লাসের মান দেওয়া থাকলে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। সো আমার প্লাসের মান দেওয়া আছে, এখানে আমরা প্লাসের মান প্রয়োগ করব। p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু p ইন্টু 1/p সেকেন্ড ব্র্যাকেট, এই যে উপরে হোল স্কয়ারের জায়গায় হোল স্কয়ার, মাইনাস 2 এর জায়গায় মাইনাস 2। p প্লাস 1/p এর মান কত দেওয়া আছে আমার 2 হোল স্কয়ার মাইনাস 2, এটা কেটে দিলাম, উপরে কি হোল স্কয়ার মাইনাস 2, 2 কে স্কয়ার করলে কত 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 4 এর থেকে 2 বাদ দিলে কত 2 স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 ইজ ইকাল টু 2। তোমরা একটা জিনিস মনে রাখবা, যদি কখনো a প্লাস 1/a বা p প্লাস 1/p এর মান যদি 2 থাকে, হ্যাঁ, সেটার পর যতই হোক না কেন, এখানে p টু দি পাওয়ার 19 বলো, p টু দি পাওয়ার 18 বলো, p টু দি পাওয়ার 1 crore বলো, যেটাই বলো না কেন, তার মান ওই 2ই থাকবে, তার মানের কোনো পরিবর্তন হবে না। তো এখন আমরা p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এর মান পেয়ে গেছি। আমরা কি লিখবো? অতএব নির্ণয় মান 2। এবার দেখো আমরা জাস্ট এখান থেকে p প্লাস 1/p এর মান বের করে নিয়েছি, তারপর p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করেছি আমরা এবার গ নং প্রশ্নের সমাধান করব। দেখো গ নং প্রশ্নটা তোমরা সব থেকে বেশি ভুল করছো এবং অনেকেই পারো না, কিন্তু এই অঙ্কটা তোমরা একবার দেখলে বুঝতে পারবে এটা কত সহজ অঙ্ক। আমার a b আর a স্কয়ার প্লাস b, তার মানে এই মানগুলো হয়তো আমার কাজে লাগতে পারে। সো আমরা লিখে নিই, এখানে আমাদের দুইটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। a প্লাস b সমান সমান কত √3 আর a মাইনাস b সমান সমান √2। এই অঙ্কটা বিভিন্নভাবে করা যেতে পারে, তো আমি সহজভাবে একটু করার চেষ্টা করি। আমার প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলে কি করতে হবে? আমাকে বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে। বাম পক্ষ কি 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে দেখো তো 8ab কে আমি যদি 4ab ইন্টু 2 দিয়ে যদি গুণ করি, 4ab আর 2 গুণ করো, দেখো 8ab তো আছে, আমি এটাকে ভেঙে এভাবে লিখলাম, তাতে তো কারোর কোনো সমস্যার কথা না। আর এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে এভাবেই রাখলাম। এখন আমরা একটু খেয়াল করে দেখি, দেখো এখানে 4ab আর এখানে কি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, দুইটা আলাদা আলাদা অনুসিদ্ধান্ত আছে। সেই অনুসিদ্ধান্তগুলো কি কি? 4ab সমান সমান আমরা একটা অনুসিদ্ধান্ত জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এরা মানে খালাতো ভাই মামাতো ভাইয়ের মতো ব্যাপার স্যাপার, অনেক মিল আছে এদের মধ্যে। এই দুইটা অনুসিদ্ধান্ত 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস 4ab। সব কিছু ঠিক আছে, জাস্ট 4ab এর এখানে মাইনাস আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে প্লাস, তাছাড়া আর কোনো পার্থক্য নাই। তো এখন আমরা ঠিক সেইভাবে অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। 4ab এর অনুসিদ্ধান্ত কি? সূত্র আমি পারি না, তাই দেখে দেখে লিখতেছি। ওখান থেকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটাকে আমরা আলাদা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিব, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তকে আলাদা রাখবো। কি লিখবো? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b এর মান কত দেওয়া আছে আমার? √3 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত? √2 হোল স্কয়ার। এটাকে আলাদা রাখলাম, এদেরকেও আবার আলাদা রাখবো। a প্লাস b এর মান কত দেওয়া আছে? √3 হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান কত? √2 হোল স্কয়ার। এখন দেখো তো আমরা জাস্ট এগুলোর ক্যালকুলেশন করবো, তাছাড়া আর কোনো কাজ নেই আমাদের। খুবই সহজ একটা অঙ্ক। আমরা √3 কে হোল স্কয়ার করলে 3 হয় কিভাবে? আমি এর আগেও তোমাদের বলেছিলাম, তোমরা ভুলে গেছো কিনা জানি না। √3 হোল স্কয়ার যদি করি তাহলে সেটার অ্যান্সার 3 হয়। এটা কিভাবে বলেছিলাম? রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট শব্দের অর্থ হচ্ছে পাওয়ার হাফ। মনে করো √3 কে আমি আরও কীভাবে লিখতে পারি? 3 টু দি পাওয়ার হাফ, তাই না? এখন এইখানে দেখো √3 হোল স্কয়ার মানে কি? √3 হোল স্কয়ার, আমরা এই হোল স্কয়ারের জায়গায় হোল স্কয়ার রাখলাম, আমরা এই রুটটা তুলে দেবো। রুট তুলে দিয়ে পাওয়ার হাফ মানে কি? এইখানে পাওয়ার হাফ, দেখো তো 2 আর 2 যদি কেটে যায় তাহলে 3 টু দি পাওয়ার 1 সমান সমান কত? 3 হবে না? আবার আমরা আর একটা জিনিস ভুল করি, বলো তো 3 টু দি পাওয়ার 0 সমান সমান কত হবে? আমরা অটোমেটিক্যালি যে 3 টু দি পাওয়ার 0 কত হবে এটা স্যার জিজ্ঞেস করার সাথে সাথে আমরা অনেকে ধরে ফেলছি যে এটার মান 0 হবে না, এটার মান 0 হবে না। 3 টু দি পাওয়ার 0 মান হবে 1। যদি পৃথিবীর মাথার উপরে যদি 0 হয় তখন তার মান হয়ে যায় 1। কিভাবে এবং কেন এটা তোমাদের দেখানো হয়েছে। এর পরবর্তী কোনো অঙ্ক যদি এরকম পাই তাহলে তখন আবার আমরা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন দেখো √3 কে হোল স্কয়ার করলে তাহলে কত হবে, কেন হবে এ বিষয়ে আমাদের কোনো সংশয় নাই। √3 কে যদি হোল স্কয়ার করি তাহলে 3 মাইনাস √2 কে হোল স্কয়ার করলে 2, তারপরে দেখো √3 কে হোল স্কয়ার করলে 3 প্লাস √2 কে যদি হোল স্কয়ার করি তাহলে 2, তাহলে দেখো তো 3 থেকে 2 বাদ দিলে কত? 1 ইন্টু 3 আর 2 যোগ করলে কত? 5 ইজ ইকাল টু 5 সমান সমান কত? ডান পক্ষ
আমাদের এটাই প্রমাণ করতে বলছে। আমরা এটাকে বিভিন্নভাবে লিখতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রশ্নটা তুলে নিয়ে লিখতে পারি প্রমাণিত, বিভিন্নভাবে লিখতে পারি। তবে আমাদের মাথায় রাখতে হবে যে বাংলায় যদি লিখি বাংলায় লিখবো, ইংলিশে লিখতে চাইলে ইংলিশে লিখবো। অনেকে কী করে এখানে লিখো লেফট হ্যান্ড সাইড, এখানে লেখো রাইট হ্যান্ড সাইড, যখন এটা লিখবো তখন ওখানে আবার লিখে দেওয়া প্রুফড। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের। সো আমরা প্রশ্নটা তুলে যদি প্রমাণিত লিখি সব থেকে বেশ ভালো হয়। অতএব 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকাল টু 5। এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। সো প্রমাণিত। আমাদের এটাই ছিল 1 নং প্রশ্নের উত্তর। আমরা এখন 2 নং প্রশ্নের সমাধানে চলে যাব। দেখো 2 নং প্রশ্নটা আমি বোর্ডে করে রেখেছি। 2 নং প্রশ্নের ক নম্বরটা তোমরা ম্যাক্সিমামই অ্যান্সার করতে পারো নাই। আমাদের উদ্দীপক দেওয়া আছে x² - 3x = 1। এই উদ্দীপকের সাহায্যে আমার টোটাল অঙ্কটা সমাধান করতে হবে এবং সেখানে x এর মান অবশ্যই 0 এর থেকে বেশি হতে হবে। কেন এটা বলে দেয়? অনেক সময় দেখা যায় যে x এর মান নেগেটিভে চলে আসে। এই x এর মান কোনো সময় নেগেটিভ গ্রহণযোগ্য নয়, সেজন্য তোমাকে এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে যদি x এর মানটা 0 থেকে বড় হয়, x = 0, x এর মান যখন 0 এর থেকে বড় হবে, এই কন্ডিশনটা আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন দেখো আমরা ক নং প্রশ্ন সমাধান করব। দেওয়া আছে থেকে আমরা শুরু করতে হবে। আমাদের দেওয়া আছে আমাদের এখানে x - 3 এর মান বের করে নিতে হবে। কীভাবে? দেখো x² - 3x + 1 = 1। আমাদের এখানে কিসের মান বের করে নিতে হবে? x × x - 3 = 1। অতএব x - 3 = 1/x। কেন আমরা x - 3 এর মান বের করে নিব বা কীভাবে বুঝবো যে x - 3 এর মান বের করে নিব, তাই না? তুমি যখন এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা বা একটার পর একটা করতে থাকবা, তখন তুমি অঙ্কের চেহারা দেখলেই বুঝতে পারবা যে এর পরবর্তীতে আমাদের কী করতে হবে কি না করতে হবে। তো আমরা এবার চলে যাই, মান নির্ণয় করতে বলছে। সো এটা কি? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আমার? 1/x² - 6x + 9 = 1 ডিভাইডেড বাই, দেখো তো আমরা যদি এটাকে মিডিল টার্ম করি তাহলে কি হচ্ছে? x² - 3x - 3x + 9 হচ্ছে না? -3x আর -3x যোগ করলে -6x, -3x আর -3x গুণ করো, দেখো +9x² হবে। তাহলে দেখো তো 1/, দুইটার মধ্যে যদি x কমন নিই তাহলে কি হচ্ছে? x - 3, -3 যদি কমন নিই তাহলে কি? x - 3। এখন দেখো তো x - 3 ইন্টু x - 3 না? আমাদের 1/x - 3 এর মান জানি, সেটা কত? 1/x ইন্টু 1/x। তাহলে কি 1/1 গুণ করলে কি 1, x গুণ করলে কি x²। এখন আমরা একটু রাফ করি, 1/1/x²। এটার মানে কি? আমরা যদি গুণ চিহ্ন দিই তাহলে কি x² উপরে চলে যাবে, নিচে 1 না? তাহলে দেখো তো 1 আর x² যদি গুণ করি তাহলে কি x² আর নিচে কত? 1। এটা আমাদের কি রাফ। আচ্ছা, তাহলে নিচে কি 1 লেখার কোনো দরকার আছে? এটার কোনো ভ্যালু আছে? সুতরাং আমরা এই লাইন থেকে একবারই লিখে দিতে পারি এইটা সমান সমান কত? x²। অতএব নির্ণয় মান x²। এই অঙ্কটা একটু প্যাচ মতো থাকলেও সহজ আছে, তোমরা একটু দেখে নিতে পারো এই অঙ্কটা কীভাবে করতে হবে। আমরা এখন খ নং প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো খ নং প্রশ্ন বলছে x⁴ + 1/x⁴ = 119 দেখাইতে। এর আগের একটা অঙ্কে আমরা x⁴ + 1/x⁴ এর মান বের করে এসেছি। তখন আমি তোমাদের বলেছিলাম যে এরকম কোনো কিছুর মান নির্ণয় করতে হলে তোমার x + 1/x অথবা x - 1/x এর মানটা জানা লাগবে। এখন আমাদের সেটা সরাসরি দেওয়া না, আমাদের এখান থেকে একটু ভেঙে নিতে হবে। আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা কাজ করে নিই। আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে x² - 3x + 1 = 0। আমার x + 1/x অথবা x - 1/x এর মান লাগবে, তাই না? তাহলে কি x² + x এর জায়গায় +x রাখলাম, +1 এর জায়গায় এখানে ছিল আমার সমান x² - 3x = 1 দেওয়া আছে আমার। তো আমরা এই +1টাকে যদি বামে নিয়ে আসি তাহলে কি হচ্ছে? x² - 1 আর -3x ওই পাশে গেলে কি +3x, বা x² - 1, 3 আর x গুণাকার আছে, xটাকে যদি এই পাশে নিয়ে আসি আর 3টাকে এখানে রাখলাম, তার মানে কি x² ভাগ x সমান সমান x মাইনাস 1/x সমান সমান কত? 1/x সমান সমান কত? 3। x - 1/x এর মান পেয়ে গেছে 3। আমাদের এটার সাহায্য নিয়ে আমাদের কি করতে হবে? x⁴ + 1/x⁴ এর মান বের করতে হবে। আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে, সো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করে আগাবো। বাম পক্ষ কি x⁴ + 1/x⁴। আমরা আরেকটু উপর থেকে শুরু করতে পারি।
বামপক্ষ সমান সমান কত এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4কে আমরা এর আগের অঙ্কে কীভাবে ভাঙছিলাম, এক্স স্কোয়ার হোল স্কোয়ার নিচে কি 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত পড়তেছে। এখানে এ কোনটা এক্স স্কোয়ার আর বি কোনটা 1 বাই এক্স স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এটা কেটে দিলাম। তাহলে দেখো তো ভিতরে কি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত পড়তেছে। এইবার ডিপেন্ড করবে আমি প্লাসের অনুসিদ্ধান্ত বসাবো না মাইনাসের অনুসিদ্ধান্ত বসাবো, সেটা ডিপেন্ড করবে কার উপরে, আমার মান দেওয়া আছে কারণ আমার মান দেওয়া আছে মাইনাসের। সো এর ভেতরে আমরা এবার মাইনাসেরটা বসাবো, এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 এ বি, উপরে হোল স্কোয়ারটা দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি, সো সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2, এটা কেটে গেল। তাহলে দেখো তো এক্স মাইনাস 1 বাই এক্সের মান কত পেয়েছি আমি, 3 পেয়েছি, স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 3 স্কোয়ার ইজ ইকাল টু 9 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 9 প্লাস 2 ইজ ইকাল টু 11 হোল স্কোয়ার মাইনাস 2, 11কে হোল স্কোয়ার করলে 121 হবে, বিশ্বাস না করলে ক্যালকুলেটার চেক করে দেখতে পারো, 119 সমান সমান কি ডান পক্ষ। আমাদের ওই যে বলছিলাম প্রমাণ করো বা দেখাইতে বললে আমরা কী করবো, প্রশ্ন তুলে লিখে দেবো প্রমাণিত। অতএব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 119, এটা কী করতে হবে আমার প্রমাণ করতে বলছে, সো প্রমাণিত। এই ছিল আমাদের খ নং প্রশ্ন উত্তর। আমরা এখন চলে যাব গ নংয়ের সমাধানে। তোমরা দেখো খুব সহজে আমরা এক্স মাইনাস 1 বাই এক্সের মান বের করছি আর এখান থেকে আমরা প্রমাণ করে দিয়েছি, এখানে নতুন করে কোনো কিছু বোঝানো নাই। এবং এই টাইপের অঙ্ক তোমরা ক্লাস 7-এ করে আসছো এবং ক্লাস 8-এও আমি অনেক দিন করিয়েছি, আমি নিজেই করিয়েছি আমার যতটুকু মনে পড়ে। এখন দেখো গ নং প্রশ্নের সমাধানে। গ নং প্রশ্নের সমাধান আমরা কিভাবে করতে পারি, আমরা ক থেকে একটা মান পেয়েছিলাম, এক্স মাইনাস 1 বাই এক্সের মান পেয়েছিলাম, তাই না? কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম। আমরা সেটার সাহায্যে আমরা শুরু করব। ক হতে প্রাপ্ত এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকাল টু 3। দেখো আমরা উভয় পক্ষকে যদি আমরা ঘন করে দিই তাহলে কী হবে, এক্স মাইনাস 1 বাই এক্স হোল কিউব ইজ ইকাল টু 3 কিউব, বা এ মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত কি এটা দেখো তো, এ মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকাল টু 3কে কিউব করলে কত হচ্ছে আমার 27। তো এখন দেখো এক্স এক্স কেটে গেল, আমরা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবকে আমরা এভাবে রেখে দিলাম, বা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 3 জায়গা 3 রাখলাম। আর দেখো তো এক্স মাইনাস 1 বাই এক্সের মান কত পাইছি আমরা, এখানে 3 দেওয়া ছিল না, তাহলে যেখানে এক্স মাইনাস 1 বাই এক্স আছে সেখানে কি আমি 3 লিখতে পারি না, ইন্টু 3 ইজ ইকাল টু 27, বা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 9 ইজ ইকাল টু 27, বা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইজ ইকাল টু 27 প্লাস 9, বা এক্স কিউব, আমরা এটা যদি লসাগু করি তাহলে কথা হয় 27 আর 9 যোগ করলে 37, এক্স কিউবের নিচে নাই কিছু নাই মানে কি 1 আছে, 1 আর এক্স কিউবের লসাগু কত, এক্স কিউব ভাগ 1 সমান এক্স কিউব আর এক্স কিউব গুণ করলে কথা এক্স টু দি পাওয়ার 9 না এক্স টু দি পাওয়ার 6 হবে, মাইনাস এক্স কিউব ভাগ এক্স কিউব সমান 1 আর 1 গুণ করলে কত 1, বা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান এটা যদি এর সাথে আর গুণ করি তাহলে 36 এক্স কিউব। অতএব আমার দেখাইতে বলছে কি এক্স টু দি পাওয়ার 6 ঠিক আছে বা মিলে যাচ্ছে, তো এই প্লাস এটা যদি বামে নিয়ে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 এর জায়গায় মাইনাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 36 এক্স কিউব মাইনাস 1 ইজ ইকাল টু 0। আমাদের এটা কি প্রমাণ করতে দেখাতে বলছিল, দেখাইতে বলছে ভালো কথা, তাহলে আমরা কি লিখবো, দেখানো হলো। দেখো আমাদের একবারে বাম পক্ষ ডান পক্ষ দেওয়া লাগে না, এখানে দুইটা পক্ষ তৈরি হয়ে গেছে, সেজন্য আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি না, আমাদের যেটা দেওয়া ছিল বা একটা প্রদত্ত মান থেকে আমরা এই অঙ্কটা করেছি। আমাদের এই পর্বে আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে তোমাদের যদি এই চতুর্থ অধ্যায়ের উপর আবার যদি কোনো সমস্যা থাকে, কোনো অঙ্কের সমস্যা থাকে, তাহলে তোমরা সেই বিষয়গুলো জানাইলে চতুর্থ অধ্যায়ের সমস্যাগুলো আবার সমাধান করব। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।